পৃথিবীর সবথেকে বিখ্যাত শহরগুলোর মধ্যে একটি হলো লস অ্যাঞ্জেলেস। কিছুদিন আগেও এই শহরটি এমন সুজলা সফলা এবং পরিপাটি শহর ছিল, কিন্তু এখন তা হয়ে গেছে জাহান্নামের একটি অংশ। কারণ এখানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল কি তা তো আমরা সবাই জানি, কিন্তু কিভাবে এই দাবানল সৃষ্টি হয় চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। দাবানল হলো বনভূমি বা ঝোপঝাড়ে পরিপূর্ণ এলাকায় লাগা অনিয়ন্ত্রিত আগুন। ধরুন একটি বনভূমি দীর্ঘদিন ধরে শুষ্ক ও উত্তপ্ত অবস্থায় আছে, সেখানে আগুন লাগলো। সেখানে স্বাভাবিকভাবেই শুষ্ক গাছ আর ঝরা পাতার সংস্পর্শে আগুন ছড়াবে দ্রুত। এক গাছ থেকে অন্য গাছে, একেই বলে দাবানল। দীর্ঘদিন ধরে ব্যাপক তাপমাত্রা, কম আর্দ্রতা, বজ্রপাতের আধিক্য, খরা, পাশাপাশি খুবই পুরনো ও শুষ্ক বন জঙ্গল দাবানলের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রশ্ন হলো, দাবানল কিভাবে হয়? এটা প্রাকৃতিক কিংবা মানুষ সৃষ্টি দুভাবেই হতে পারে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে দাবদাহ, অনাবৃষ্টি, খরা, বজ্রপাত এবং আগ্নেয়গিরির লাভা। আর মানুষের মাধ্যমে এই দাবানল হতে পারে দেশলাইয়ের লাইটার, আতশবাজি কিংবা জ্বলন্ত সিগারেট, এমনকি ক্যাম্পফায়ারের ছোট্ট আগুন থেকে। এছাড়া ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ফলেও হতে পারে। শুনে অবাক লাগলেও এটাকে দাবানলের কারণ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে দাবানলগুলোর 84% সূত্রপাত হয় মানুষের কারণে। বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের চেয়েও এই দাবানলকে ভয়াবহ দুর্যোগ হিসেবে দেখা হয়। অন্যান্য দুর্যোগের পূর্বাভাস দেওয়া গেলেও দাবানলের পূর্বাভাস দেওয়া যায় না। এই কারণে ফসল, জমি এবং সম্পদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এটাকে থামানোর কার্যকর কোনো উপায়ও নেই। দাবানল কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়, যেমন পানি ঢালা হয়, যেখানে আগুন লাগে তার সামনের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়, যাতে দাবানল এগিয়ে নিচ থেকে পুড়িয়ে ফেলতে না পারে। অগ্নি নির্বাপক রাসায়নিক পদার্থ ও নিক্ষেপ করা হয়, কিন্তু এত কিছু করেও দাবানলের গতি কমানো যায়, থামানো যায় না।